সদরঘাট লঞ্চ টার্মিনালে সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী রাজীব আহমেদ। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। রাজীব, লঞ্চগুলো কি সময় মতো ছাড়ছে কিনা সেটি জানাবেন, একই সাথে সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সদরঘাটে আজকে অন্য দিনের তুলনায় আজকে যাত্রীর চাপ অনেকটাই বাড়তি এবং দক্ষিণ অঞ্চলের যে মানুষের ঈদের যে ঘরমুখী যাত্রা সে ভিড় আজকে কিছুটা দেখা গেছে এবং সকাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল থেকে দক্ষিণ অঞ্চলে মোট 60টির মতো লঞ্চ ছেড়ে গেছে, এখনও আরও 40টির মতো লঞ্চ ছেড়ে যাওয়ার কথা রয়েছে বিএডব্লিউডি থেকে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে যে অন্য দিনের তুলনায় আজকে যাত্রীর চাপ অনেকটাই বেশি এবং মানুষের যে ঘরমুখ যে ঈদ যাত্রা সেই বাড়ি ফেরার জন্য মানুষের ঢল নেমেছে এবং আজকে আবহাওয়া দুপুরের দিকে আবহাওয়া খারাপের কারণে অনেক অংশে ওই সময় যাত্রীর একটু চাপ কম ছিল, কিন্তু বিকাল গড়াতেই এই যাত্রীর চাপ অনেক অংশেই বেড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সব টার্মিনালগুলোতেই যাত্রীর চাপ রয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন অন্য বছরের তুলনায় সদরঘাটের যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং তারা বলছে যে অন্য বছরের যে ভোগান্তি ওই ধরনের ভোগান্তি এবার তাদের কাছে তারা পরিলক্ষিত হয়নি এবং তারা বলছেন যে এখানে যে আগে হকারের দৌরত্ব বা অন্য যে একটা ভোগান্তি ছিল সেই ভোগান্তিটা এবার নাই বললেই চলে। কিন্তু তারা বলছেন যে যত সময়ে তারা লঞ্চ ছেড়ে যাচ্ছেন এবং বলছেন যে লঞ্চ যাত্রা অন্য বছরের তুলনায় এবার অনেকটাই স্বস্তিদায়ক এবং যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন এমনটাই জানিয়েছেন যাত্রীরা। সেই খবরাখবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রাজীব আমাদের সাথে যুক্ত হবার জন্য।